হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আমি তোমাদের শোভন স্যার এবং 5 মিনিটের গল্পে তোমাদেরকে স্বাগতম। এবং 5 মিনিটের গল্প কিছুদিনকের জন্য অফ ছিল, কারণ আমাদের 7 দিন আর কি তোমাদের ওই ডেমো ক্লাসের একটা সিরিজ চলেছিল 7টা থেকে, ওই জন্য এই 5 মিনিটের গল্পটা অফ রাখা হয়েছিল। তো এবার থেকে সোম থেকে শুক্র প্রতিদিন সন্ধ্যে 7টার সময় 5 মিনিটের গল্প কিন্তু চলবে। আর স্যাটারডে সানডে অর্থাৎ শনি রবিবার ওদিন তো ক্লাস থাকে, ওই দুদিন হবে না। বুঝতে পেরেছো? তা 5 মিনিটের গল্পে আজকে আমরা পড়বো অনুব্রত আসলে কি। দেখো, প্রথমে আমি বলে দিই যে আমি কোনো পলিটিক্যাল কথাবার্তা বলতে এখানে আসিনি। জাস্ট অনুব্রত খুব একটা ভালো, যেটা জৈন ধর্মের সাথে রিলেটেড, এবং সেই নিয়ে আমরা আলোচনা করব। তা চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। দেখো, অনুব্রত মূলত তোমার রিলেটেড হলো জৈন ধর্মের সাথে। বুঝতে পেরেছো? জৈন ধর্মের সাথে অনুব্রত রিলেটেড। তা বলবে স্যার তাহলে অনুব্রতটা কি, আপনি এখনও তো বলছেন না। আমি বলছি, ওয়েট করো। দেখো, তোমরা জানো দুজন বিখ্যাত জৈন প্রভু, একজন হলো তোমার 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ, আর একজন 24তম তীর্থঙ্কর তোমার মহাবীর। তো এই 23তম তীর্থঙ্কর তোমার চতুর্জাম প্রবর্তন করেন। চতুর্জাম কি? তোমার অহিংসা, সত্যবাদিতা, অচৌর্য এবং অপরিগ্রহ। বুঝতে পেরেছো? অর্থাৎ কোনো বস্তুর প্রতি আসক্তি বা মায়া তৈরি না করা। তা 24তম জৈন প্রভু বা 24তম তীর্থঙ্কর, জৈন তীর্থঙ্কর মহাবীর, এই যে তোমার 4টে ছিল অহিংসা, সত্যবাদিতা, অচৌর্য এবং অপরিগ্রহ, এর সাথে উনি যুক্ত করেন তোমার হচ্ছে কি ব্রহ্মচার্য। বুঝতে পেরেছো? তা তিনি চতুর্জামের সাথে যুক্ত করেন কি তোমার চতুর্জামের সাথে যুক্ত করেন কি তোমার ব্রহ্মচার্য। বুঝতে পেরেছো? ব্রহ্মচর্য। বুঝতে পেরেছো? এই ব্রহ্মচর্য উনি যুক্ত করে নাম দিয়েই তোমার হলো পঞ্চ মহাব্রত। বুঝতে পেরেছো? পঞ্চ মহাব্রত। তাহলে পঞ্চ মহাব্রতটা কি? এখান থেকেই মূলত আসছে আর কি। এখান থেকেই পঞ্চমহাব্রতটা কি আসলে তোমার অহিংসা, তারপরে তোমার সত্যবাদিতা, আর একটা কি তোমার হচ্ছে অচৌর্য অর্থাৎ চুরি না করা, আর একটা কি তোমার হচ্ছে অপরিগ্রহ। বুঝতে পেরেছো? অপরিগ্রহ। আর পঞ্চম যেটা মহাবীর অ্যাড করেন সেটা হলো কি তোমার ব্রহ্মচর্য। বুঝতে পেরেছো? ব্রহ্মচর্য। তা এই যে যারা জৈন মানে বিশ্বাসী, জৈন ফিলোসফিতে বিশ্বাসী বা জৈন ধর্মে বিশ্বাসী, তাদেরকেই পঞ্চমহাব্রত পালনের কথা বলেন কে? মহাবীর, 24তম তীর্থঙ্কর বা শেষ তীর্থঙ্কর। কিন্তু দেখা গেছে যারা সন্ন্যাসী, সাপোজ ধরো যারা সন্ন্যাসী বা যারা গৃহী, তারা তো সমানভাবে তো তোমার পালন করতে পারবে না। কারণ সন্ন্যাস যারা নিয়েছে, এদের না আছে ঘর বাড়ি, না আছে কোনো তোমার বিষয় আশয়ের চিন্তা, না আছে ছেলে মেয়ে মানুষ করার চিন্তা। ওরা সবসময় ঈশ্বর বা আমরা যে যার উপাসক তার ধ্যান জ্ঞানী ওরা করে। কিন্তু যারা গৃহী তারা তো পারবে না। না, তারা কি পারবে না, কারণ তাদের সংসারের চিন্তা আছে, তাদের ছেলে মেয়ের ভবিষ্যতের চিন্তা আছে। অর্থাৎ এই যে পঞ্চমহাব্রত, এইটা গৃহীদের জন্য একটু সহজ সরলভাবে ইয়ে করা, এবং যারা তোমার পালন করার কথা বলা হয়েছে, এবং যারা ধরো তোমার সন্ন্যাস, তাদের জন্য একরকম বলা হয়েছে। তাই এই নিয়ে মোট এই যে পঞ্চমহাব্রত কিভাবে পালন করা যাবে সেই নিয়ে জৈনদের তোমার 4টে ব্রতের কথা উল্লেখ আছে। এই 4টা কি তোমার অনুব্রত, মহাব্রত, গুণব্রত, শিক্ষাব্রত। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় হলো তোমার অনুব্রত। তাই তো? অনুব্রতটা কি? সাধারণত যারা জৈন ধর্মে যারা গৃহী অর্থাৎ যারা গৃহে বাস করেন, তারা তোমার পঞ্চমহাব্রত তাদের জন্য সহজ সরল আচার কি বলবো, সহজ সরল ভাবে সেই আচারগুলো করা, অর্থাৎ সেই রিচুয়ালগুলো করার কথাই কিন্তু বলছে এই অনুব্রত। অর্থাৎ অনুব্রত কি বলছে যে তোমার অনুব্রতে কি বলা হচ্ছে? তোমার পাপ চিন্তা না করা, তারপর অধর্ম থেকে বিরত থাকা, প্রতিদিন সময় মতো উপাসনা করা, তারপরে তোমার হচ্ছে কামনা বাসনাকে কমাতে হবে। এইগুলো হলো তোমার অনুব্রত, যেগুলো তোমার গৃহীদের জন্য পালনীয়। গৃহী অর্থাৎ যারা গৃহে থেকে সংসদ ধর্ম পালন করে তাদের জন্য। বুঝতে পেরেছো? গৃহী। আর মহাব্রত কাদের জন্য? মহাব্রত হলো যারা তোমার জৈন সাধক অর্থাৎ জৈন সন্ন্যাসী, তাদের জন্য কঠোর যে কৃচ্ছ সাধন, যে কঠোর তপস্যা, তাদের জন্য তোমার এই মহাব্রত উল্লেখ করা আছে। আর গুণব্রত হলো তোমার 3টে গুণব্রত আছে: শিক্ষাব্রত, অনর্থ দণ্ডব্রত, দ্রেষব্রত। শিক্ষাব্রত আছে তোমার, শিক্ষাব্রত 4টি আছে: অতিথি, সম্বিভাগ, সাময়িক, প্রসোধোপবাস, তারপরে ভোগোপবাস, পরিমাণব্রত। এগুলো আমরা অন্য কোনো দিন আলোচনা করব। কেমন?
তাহলে আমরা কি জানলাম কি অনুব্রত কি? অনুব্রত হলো জৈনদের যে পঞ্চমহাব্রত গৃহীদের জন্য সহজ এবং সরল উপায়ে পালন করার যে প্রসিডিওর, সেইটাই মূলত হলো তোমার অনুব্রত। তাহলে বন্ধুরা আজকে অবধি, নতুন করে ভিডিও আবার দেখাবে। এবং তোমরা যদি হিস্ট্রি ইনসাইডের এই 5 মিনিটের প্রজেক্টটা ভালোবাসো বা পছন্দ করে যে না স্যার আমার 5 মিনিটের এটা পেতে চাই, তাহলে কমেন্ট করো যে স্যার এরকম ভিডিও আমরা পেতে চাই। তাহলে কোনো একটা টপিক নিয়ে প্রতিদিন আমি কিন্তু আলোচনা করব তোমাদের সাথে, কেমন? আর তোমরা যদি ভিডিওটা ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবং আমরা কিন্তু প্রতিদিন রাত 9টার সময় আমাদের কিন্তু ক্লাস হয় বিভিন্ন সাবজেক্ট নিয়ে। সায়েন্স চলছে এখন, যারা রেলের ক্যান্ডিডেট আছে খুব ডিটেলসে সায়েন্স ক্লাস হচ্ছে তোমার রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত 9টায়। দেখতে পারো, ওটা আজকেই আছে। আর প্রতিদিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পর ক্লাসের পিডিএফের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। টেলিগ্রামে গিয়ে লিখবে হিস্ট্রি ইনসাইড, দেখবে এরকম একটা গ্রুপ পেয়ে যাবে। আর বা শোভন স্যার বুঝলে আমার ছবিতে একটা গ্রুপ পেয়ে যাবে, যেখানে জয়েন করে যাবে, যেখানে ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পর ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। বা এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই ফোন নাম্বার জাস্ট একটা হাই লেখো, অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে, কেমন? এবং ভিডিওটা যদি তোমরা ফেসবুকে দেখো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ আমি শুধু এখানে 5 মিনিটের এইসব ভিডিও না, আমি প্রচুর মানে হিস্ট্রি আমাদের শেষের দিকে, পলিটি হয়ে গেছে, প্লে লিস্ট করা আছে, তোমরা দেখে নিতে পারো। সায়েন্স, এরপরে জিওগ্রাফি এবং স্ট্যাটিস্টিকে শুরু হবে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন করছো তারা কিন্তু ফলো করতে পারো। তাহলে আজকে অবধি, নতুন কোনো ভিডিও আবার দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।